সবেমাত্র পাঁশকুড়া ঢুকেছে আর ভিড়টা জাস্ট দেখো। আমাদের ট্রেন এখন রূপনারায়ণ পার করে মেছেদার উদ্দেশ্যে। সমস্ত কিছুর ঠিকানায় দীঘা, আর দীঘা সমুদ্র সৈকত সমস্ত দুঃখ ভুলে যাওয়ার ঠিকানা। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম, কেননা এই মুহূর্তে আমি রয়েছি সাঁতরাগাছি স্টেশনে। আর চলছে এপ্রিল মাস, তোমরা প্রত্যেকেই কম বেশি জানো এবছরই উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ ধাম। আর তারই আগে দীঘার জগন্নাথ ধাম পরিদর্শনে আমরা আজকে রওনা দিয়েছি দীঘার উদ্দেশ্যে। কিভাবে যাচ্ছি সমস্ত কিছুই জানাবো ধীরে ধীরে। তবে সাঁতরাগাছি স্টেশনের আলাদা করে লোকেশান তো বলার কিছু নেই। এই মুহূর্তে আমরা সাঁতরাগাছি স্টেশনে রয়েছি এবং সাঁতরাগাছি থেকে আমরা সাঁতরাগাছি মেছেদা লোকাল ধরব। যে ট্রেনটি মেছেদার পর কিন্তু মেছেদা দীঘা ইএমইউ নামে পরিচিত হবে এবং মেছেদা থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেবে। সকাল 6:45-এ সাঁতরাগাছি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন রয়েছে, সেখানে উঠব এবং বাকি কথা রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে হবে। কীভাবে যাচ্ছি, কত ভাড়া, সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। এবং দীঘাতে গিয়ে আমরা বাকি কী কী দেখছি সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওতে। তো চলো, একেবারে ওভারব্রিজে রয়েছি। আর এই মুহূর্তে এই যে ওভারব্রিজ দিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে নামছি। 4 নম্বর প্ল্যাটফর্মে নেমেই কিন্তু ট্রেন আমরা পাবো। ট্রেন পেলেই তোমাদের বাকি কথা এবং বাকি যে সকল জিনিস সেইগুলো দেখাবো। 7:05, 6:45-এ ট্রেন ছাড়ার কথা। আর এই সবে মাত্র ট্রেন ঢুকলো 4 নম্বর প্ল্যাটফর্মে। এরপর কতক্ষণে ট্রেনটা ছাড়ে দেখা যাক। ঘড়ির কাঁটায় 7:13। আর সাঁতরাগাছি থেকে আমাদের সাঁতরাগাছি মেছেদা লোকাল এই মুহূর্তে রওনা দিয়েছে মেছেদার উদ্দেশ্যে। মেছেদা গিয়ে এই ট্রেনটা মেছেদা দীঘা ইএমইউ নামে পরিচিত হবে। ওখান দিয়ে দীঘার উদ্দেশ্যে রওনা দেবে। মেছেদা পৌঁছানোর সময় কিন্তু 8:05 থেকে 8:10। আর দেখা যাক কতক্ষণে আমাদের মেছেদা পৌঁছে দিতে পারে এই লোকাল ট্রেনে করে দীঘা যাওয়ার অভিজ্ঞতা কেমন সেটা তো এই যাত্রাপথেই দেখতে পাবে, এই ভিডিওতেই দেখতে পাবে। হাওড়া থেকে দীঘা যাওয়ার শুধুমাত্র যে লোকাল রয়েছে তা নয়, মেন যে ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস এই মুহূর্তে আমাদের লোকালের সাথে সাথে এগোচ্ছে একই গতিতে। তাম্রলিপ্ত এক্সপ্রেস এই মুহূর্তে সাঁতরাগাছির পর মৌরিগ্রাম ক্রস করে হচ্ছে। অলমোস্ট সেম টাইমে দুটো ট্রেন যাচ্ছে। দেখা যাক। তাম্রলিপ্ত তো দীঘা ঢোকার সময় হচ্ছে 10:05, আর আমাদের এই সাঁতরাগাছি দীঘা লোকালের সময় হচ্ছে 11:15। তো এই আগে পৌঁছায় দেখা যাক। ধীর গতিতে যাচ্ছে, অবশ্যই তাম্রলিপ্ত এক্সপ্রেস যাবে, হল্ট কম রয়েছে সেই হিসেবে আগে পৌঁছাবে এক্সপ্রেস ট্রেন। এই মোটামুটি এখন সিচুয়েশান। আমরা এক্সপ্রেস লেট হয় বলে লোকাল ধরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আজকের দিনেই দেখছি এবার এক্সপ্রেস আগে এগিয়ে চলেছে। 38301 সাঁতরাগাছি মেছেদা লোকাল, যেটি সাঁতরাগাছি থেকে ছেড়ে যাওয়ার সময় 6:45। এই ট্রেনে করেই আমরা রওনা দিয়েছি দীঘার উদ্দেশ্যে। এই ট্রেন মেছেদা পর্যন্ত যাবে এবং মেছেদার পর 68113 মেছেদা দীঘা ইএমইউ রূপে দীঘা পর্যন্ত এগিয়ে যাবে। আর এই ট্রেনের সর্বাধিক টিকিট মূল্য 45 টাকা, যে টিকিট কেটে আপনারা সুন্দর অভিজ্ঞতার সাথে লোকাল ট্রেনে করে দীঘা পৌঁছে যেতে পারবেন। ক্রস করেছে, আমাদের লোকাল ছুটে চলেছে। আর মেছেদায় কটায় ঢোকে দেখার বিষয়। এখন ঘড়ির কাঁটায় 8টা বেজে গেছে। 8টার সময় মেছেদা ঢোকার কথা ছিল, ভালো স্পিডে যাচ্ছে। আর ওয়েদারটা আজকে আমাদের সাথ দিয়েছে, বেশ রোদের চাপটা আজকে নেই, কিন্তু রোদের তাপটাও নেই, হালকা মেঘলা ঠান্ডা ঠান্ডা হাওয়া রয়েছে। এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে লোকালে করে যাওয়ার যে অভিজ্ঞতা সেটা একটা অন্য রকম। মেছেদার পর থেকে ভিউটা কিন্তু আরও বেড়ে যাবে। চলো দেখা যাক। আমাদের ট্রেন এখন রূপনারায়ণ পার করে মেছেদার উদ্দেশ্যে। পরবর্তী স্টেশন কোলাঘাট, তারপর মেছেদা।
আর রূপনারায়ণের ওপরে কোলাঘাট ব্রিজ এখন পার করছি। সামনে যেমন বালির চলা পড়ে গেছে দেখো। কাঁটা বলছে এখন 8:30 ক্রস করে গেছে। আর এই মুহূর্তে আমাদের সাঁতরাগাছি মেছেদা লোকাল কিন্তু মেছেদা ঢুকছে। আর এই মেছেদা থেকে কিন্তু এই লোকাল মেছেদা দীঘা লোকাল হয়ে দীঘার উদ্দেশ্যে বেরিয়ে যাবে। 8:32 মতো বাজে মেছেদা ঢুকে গেল আমাদের লোকাল ট্রেন। আর মেছেদা থেকে কিন্তু মেন ভিড়টা হবে এখন লোকালে। দেখতে পাচ্ছ 8:32 মতো বাজে। আর মেছেদার ভিড়ের পরিমাণটা জাস্ট দেখো, কত পরিমাণে লোক এখানে কিন্তু দীঘা যাওয়ার জন্য এই ট্রেনে উঠবে। লোকালটা আসে এটাই তো মেছেদা দীঘা হয়ে যায়। অনেক মানুষই কিন্তু জানে না যে এটা মেছেদা থেকে আসলে যে ট্রেনটা ছাড়ে সেটাই সাঁতরাগাছি থেকে আসে। মেন ভিড়টা কিন্তু মেছেদা থেকে হয় প্রত্যেক সময়। ভিড়ের পরিমাণটা মেছেদা থেকে এতটাই, এখন তো সিট মোটামুটি সব ফিল আপ ট্রেনে। সাঁতরাগাছি থেকে মেছেদা অবধি মোটামুটি পুরো ফাঁকা দিয়ে এসেছে। এবার ট্রেন পুরো প্যাক আপ। মেছেদার পর একদম সোজা লোকাল হিসেবে এটা থামতে যাবে পাঁশকুড়া পর্যন্ত। পাঁশকুড়া থেকে কিন্তু বাইপাস কেবিন ধরে ট্রেন বেঁকে যাবে আমাদের কাঁথি লাইন, তমলুক কাঁথি লাইন হয়ে দীঘা চলে যাবে। তো দেখা যাক, আমাদের এখানে 8টার সময় ট্রেন ঢোকার টাইম ছিল, ট্রেন ঢুকেছে 8:35। এখানে 5 মিনিট হল দেয়, 5 মিনিট হল দেয়নি, 1-2 মিনিটের হল দিয়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে। কতটা টাইম ম্যানেজমেন্ট করতে পারে, কতটা লেট মেকআপ করতে পারে দেখা যাক। 8 ঘন্টারও বেশি লেটে চলছে আপাতত। চলো পাঁশকুড়া গিয়ে তোমাদের সাথে বাকি কথা হবে। সবেমাত্র পাঁশকুড়া ঢুকেছে আর ভিড়টা জাস্ট দেখো। মানে রীতিমতো লোকাল এখন প্যাকটা পুরো বলা চলে, যে পরিমাণে ভিড় হয়েছে। এইবার পাঁশকুড়াতে অনেকটাই লেটে ট্রেন চলছে, দেখা যাক। ঘড়ির কাঁটায় 9:10। পাঁশকুড়া থেকে এই মুহূর্তে ট্রেন ছেড়ে আমাদের বেরিয়ে যাচ্ছে। আর আমরা এসেছিলাম কিন্তু পাঁশকুড়া থেকে একদম সোজা মুখ করে এবার রিভার্সে ট্রেন যাবে, দিয়ে বাইপাস কেবিন ধরে বেরিয়ে যাবে একদম তমলুক কাঁথি ধরে সোজা দীঘা। একদম ট্রেনের ভিড়টা যদি বলি এখন কিন্তু অনেকটা এইরকম ট্রেনের ভেতরের চিত্রটা। পাঁশকুড়া থেকে অলমোস্ট আমাদের ট্রেন 8 ঘন্টারও বেশি লেটে ছুটছে। দেখা যাক ট্রেন যদি লেট কভার করতে পারে তো ভালো। আর ট্রেনের সিট দিয়ে উঠতে পারছি না, সিট ছেড়ে দিলে খুব মুশকিল আছে, যা পরিমাণে ভিড়। তাই বসে জানলা দিয়ে যতটা পারবো ভিডিও বানাবো। ওয়ার ইজ মাই ট্রেন এখন দেখতে পাচ্ছি পাঁশকুড়া টপকে রঘুনাথ বাড়ি টপকে এখন রাজগোদার দিকে এগোচ্ছে। আর এখনও কিন্তু টাইম আমাদের দেখাচ্ছে 11:05 না হবে। তো বাইরে এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কিন্তু আমরা এগিয়ে চলেছি দীঘার দিকে। আর ট্রেন এখন দারুণ গতিতে ছুটছে কিন্তু। এদিকে স্টেশনগুলোর এক একটা ডিস্টেন্স, মাঝের যে ডিস্টেন্সগুলো রয়েছে না, সেই ডিস্টেন্সগুলো অনেকটা করে বেশি। ট্রেন এই লাইনেও কম, তাই দারুণ স্পিডে ট্রেন ছুটছে লোকাল ট্রেন। পাঁশকুড়া টপ খাবার পর যদি ট্রেনের অবস্থা বা ভিড়টা যদি বলি তাহলে কিন্তু অনেকটা এইরকম, ভালো রকমই বেশ ভিড় রয়েছে।
সবুজ প্রকৃতিকে অনুভব করতে করতে একের পর এক স্টেশন পার করে চলেছি আমরা। দেখতে দেখতে সময়টা কিভাবে যে পার হয়ে যাচ্ছে বুঝতেই পারলাম না। এই মুহূর্তে আমাদের মেছেদা দীঘা লোকাল তমলুক স্টেশনে প্রবেশ করছে। আর এই তমলুক থেকে কিন্তু হলদিয়া যাওয়ার লাইনটা আলাদা হয়ে যায়, আর আমাদের দীঘা যাওয়ার লাইন নন্দকুমার হয়ে সোজা দীঘা চলে যাবে আমাদের লাইন, আর আরেকটা লাইন চলে যাবে সোজা হলদিয়ার দিকে। তমলুক জাংশন থেকে আলাদা হয়। আর ট্রেন মোটামুটি এখনও আধ ঘন্টা মতো লেটে এগোচ্ছে। লেট এখনও মেকআপ দিতে পারেনি, তমলুক এসেছে, দেখা যাক এরপর কি হয়। সামনে এই 102 দেখা যাচ্ছে, যাবে ওইটাতেই বাই রোড যাওয়া আসা করা হয়। হ্যাঁ, সামনে মাতঙ্গিনী সেতু। 11টার সময় আমাদের দীঘা ঢোকার কথা ছিল, আর সবে মাত্র হাতি টপকাচ্ছি, আর এখন ঘড়ির সময় বলছে প্রায় 11:30। আধ ঘন্টা লেট, এবং আরও লেট হবে দীঘা পৌঁছোতে, আরও বেশি লেট হবে, কেননা 11টার সময় দীঘা ঢোকার কথা, সেই জায়গায় 11:30টার সময় সবেমাত্র কাঁথি পৌঁছলাম। তাম্রলিপ্ত এক্সপ্রেসটা আজকে টাইমে চলে এসেছে, যার জন্য আমাদের লোকালটা প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেল। 12টা 12:30 বেজে যাবে এই লোকাল ট্রেনের আজকে দীঘা ঢুকতে ঢুকতে। ট্রেন এই মুহূর্তে রামনগর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ট্রেনে প্রচুর ক্যাওস হচ্ছে, প্রচুর ভিড় রয়েছে ট্রেনেতে। আর একেবারে দীঘার কাছাকাছি আমরা এই মুহূর্তে চলে এসেছি। এরপরেই টিকরা হল্ট, তারপরেই কিন্তু দীঘা হল্ট, প্যাসেঞ্জার হল্ট, তারপরেই দীঘা। আর 12 থেকে 15 মিনিট লাগার কথা, দেখি 12 থেকে 15 মিনিট আশা করি পৌঁছে যাবো। আমাদের লোকাল প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো লেট, সবে মাত্র দীঘা স্টেশনে নেমেছি। আর আমরা এখন যাব, আমাদের তো একদিনের ঝটিকা সফর, এই একদিনের ঝটিকা সফরে এরকম 1 ঘন্টা 15 মিনিট লেট হলে কিন্তু খুব মুশকিল দাঁড়ায়। তবে ভিড়ের পরিমাণটা মারাত্মক। আজকে মানে এতটা ভিড় আমরা এক্সপেক্ট করিনি। সামনে আবার ভিড়ের বাড়ার দিনও আসছে, এপ্রিলের শেষ দিকে তো জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, তখন আরও ভিড় বাড়বে। যে উদ্দেশ্য নিয়ে আসা, সেই উদ্দেশ্যের জন্যই মানুষ ছুটে আসবে বারবার। ভিড়টা একবার দেখাই, এই হচ্ছে এখন ভিড়ের পরিমাণটা দীঘা স্টেশনেতে, মানে রীতিমতো কাতারে কাতারে মানুষ ছুটছে। আলাদা করে কিছু বলার নেই। এর আগে প্রায় রাইট টাইমে তাম্রলিপ্ত এক্সপ্রেস ঢুকেছে, তাম্রলিপ্তর ভিড়টা বেরিয়ে গেছে অলরেডি, এবং এই লোকালের বিশাল ভিড়টা এসে টোটালটা এখন দীঘাতে নেমেছে। আর দীঘা পুরো স্টেশন পুরো ঠিক করছে একদম, বিশাল। দীঘার এই ভিড় তো দেখালাম, এই স্টেশনে এত থেকে ভিড়। এবার যে জিনিসটার জন্য ছুটে আসা দীঘা জগন্নাথ মন্দির, বহু প্রতীক্ষিত সেই জগন্নাথ মন্দিরে দর্শন পেয়ে গেলাম একেবারে স্টেশন থেকেই। আর সত্যি এতটা বড় এবং স্টেশনের কতটা কাছে বুঝতে পারছো নিশ্চয়ই, মানে এই স্টেশন থেকে এত সুন্দরভাবে কিন্তু আমরা জগন্নাথ মন্দিরটাকে দেখতে পাচ্ছি। সামনে থেকে গিয়ে তো দেখবোই, তবে তার আগে চলো স্টেশন থেকে বেরোনো যাক। দীঘা স্টেশন থেকে এরকম প্রচুর পরিমাণে মানুষ যাচ্ছেন, মানে এই যে গরমকালটা রয়েছে, ছুটি চাটা রয়েছে, সব কিছু মিলিয়ে দীঘা কিন্তু মানে বাঙালির এমন একটা ফেভারিট ডেস্টিনেশন যেখানে সারা বছর ভিড় লেগে থাকে। গরমকাল হলে তো বলে কথা নয়, সে জায়গার ভিড় কিন্তু মানে ডবল ট্রিপল হয়ে যায়। আবার সামনে এত বড় একটা ফেস্টিভ্যাল আসছে, যে ফেস্টিভ্যালের জন্যই কিন্তু ভিড়ের পরিমাণ যতদিন এগোবে তত বাড়তে থাকবে। এপ্রিলের শেষে 29-30 এপ্রিল, 1 মে এই ডেটগুলোতে কিন্তু হোটেল বুকিং একেবারে ফুল হয়ে গেছে বলা চলে। আর আমি এখান থেকে দেখতে পাচ্ছি দীঘা স্টেশনের যে ভিড়ের পরিমাণ, মানে এই যে একদম বাইরের দিকটাতে ভিড়টা দেখো, পুরো বাবা কি বিশাল ভিড় লাগছে। মানে আমরাও নিজেরাও এক্সপেক্ট করতে পারিনি আজকে একটা অফ ডেতে দীঘাতে এতটা পরিমাণ ভিড়। লোকাল থেকে শুরু করে
সমস্ত জায়গায় কিন্তু ভিড় একেবারে ঠিক করছে। আর বলতে বলতেই কিন্তু আমরা স্টেশন থেকে বেরিয়ে গেলাম। স্টেশন থেকে বেরিয়ে গিয়ে আমাদের প্রাইমারি ডেস্টিনেশন হচ্ছে ওল্ড দীঘা। এবার ব্যাপারটা হচ্ছে আমরা তো বেসিক্যালি একদিনের যে ঝটিকা সফর, সেই একদিনের ঝটিকা সফরের উদ্দেশ্যে এসেছি। মানে আমরা সকালে এসে আজকেই বিকালে ফিরে যাওয়ার যে পরিকল্পনা সেটা নিয়ে রেখেছি। এবার কিভাবে টোটাল আমাদের প্ল্যানটা এক্সিকিউট হচ্ছে সেই টোটাল প্ল্যানটা আমি অবশ্যই তোমাদের সাথে ফুল ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপাতত আমি কিভাবে এলাম এবং এখান থেকে কী করছি, বাকি যে সকল যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো এই ভিডিওতে ছোট করে তুলে ধরার চেষ্টা করব। প্রচুর পরিমাণে মানুষ কিন্তু স্টেশন থেকে বেরোচ্ছে না। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু যে টোটো, অটো, বিভিন্ন যে গাড়ি, সেই গাড়ি তোমরা পেয়ে যাবে। আর বিভিন্ন দাম দর করে একটুখানি টোটো ফোটো ধরবে তোমরা মোটামুটি। চলো বাইরেতে বেরোনো যাক। যেহেতু আমরা এসেছি একদিনের ঝটিকা সফরে, তাই আমরা দীঘা স্টেশন থেকে বেরিয়ে একটি টোটো বুক করে আমরা পৌঁছে যাচ্ছি প্রথমে ওল্ড দীঘা সি বিচে। এবং এই একদিনের ঝটিকা সফরের ভ্রমণে আমরা কি করেছি সেই সকল কথা নয় পরের গল্পে বলবো। রয়েছি ওল্ড দীঘার একেবারে সি বিচে। আর সি বিচের যে ভিড়, সেই ভিড় কিন্তু বলে দিচ্ছে, মানে গরম পড়ে গেছে, ছুটির সিজন, সব কিছু মিলিয়ে ওল্ড দীঘা কেন গোটা দীঘাই এখন জমজমাট। সামনে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন রয়েছে, তখন কিন্তু এই ভিড় দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, যত খুশি হতে পারে। এখন ভিড় প্রচুর বাড়বে। সবেমাত্র সিজন শুরু, সবেমাত্র এপ্রিল পড়েছে, আর তার মধ্যেই এই রকম চিত্র দেখতে পাচ্ছি। আর দারুণ ঢেউ উঠছে কিন্তু। সমুদ্রের ধারে কিন্তু এখন চলে এসেছি ওল্ড দীঘা সি বিচ। সামনে ওখানে কিন্তু বিশ্ব বাংলার যে গেটটা, সেটা পার্কটা, সেটা রয়েছে। এই মুহূর্তে স্নান করার যে ভিড়, সেই স্নান করার ভিড় কিন্তু দারুণ পরিমাণে দেখতে পাচ্ছি, দারুণ পরিমাণে ভিড় রয়েছে। আর এই হচ্ছে এই মুহূর্তের যে দুপুরবেলা ওল্ড দীঘা সি বিচের চিত্রটা। আর দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে। এই একদিনে ঝটিকা সফরে এলেও কিন্তু সমুদ্রের যে হাওয়া, সমুদ্রের যে পরিবেশ, এই পরিবেশই সত্যি মন ভরিয়ে দেয়। বারবার মনে হয় সাগর পাড়ে ছুটে আসি। দীঘার এই সমুদ্র পাড় জুড়ে কার না হাঁটতে ভালো লাগে। আর এই মুহূর্তে রয়েছি ওল্ড দীঘার যে বিশ্ব বাংলা পার্ক, সেই বিশ্ব বাংলা পার্কে। আমরা অবশ্যই একদিনে ঝটিকা সফরে এসেছি, যার জন্য কিন্তু আমাদের ওই দুপুর রোদেই চলে আসতে হয়েছে এই বিশ্ব বাংলা পার্কে। তবে সমুদ্রের যে মনোরম আবহাওয়া তা আমাদের মুগ্ধ করছে। আর এই হচ্ছে বিশ্ব বাংলা পার্ক। ওল্ড দীঘার যে বিশাল মার্কেট, এই বিশাল মার্কেট এখানে চলছে। আর সত্যি কথা বলতে সন্ধেবেলা, বিকালবেলা এই জায়গাটা কিন্তু বিশালভাবে জমজমাট হয়ে উঠবে। এখন দুপুরবেলার রোদ রয়েছে, সেই কারণে বেশ কিছুটা ফাঁকা রয়েছে। আর স্নান করার ভিড়টাই এখন কিন্তু বেশি তুলনামূলকভাবে। আর বিশাল হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া দিচ্ছে। এই মানে সমুদ্রের যে ওয়েদার, আর তাছাড়া মানুষ ভাবতো বা মানুষ জানে যে ওল্ড দীঘায় কিন্তু স্নান করা যায় না, সে বিষয়টা একদমই নয়। এখন কিন্তু আমি যেটা এসে দেখতে পাচ্ছি, ভালো পরিমাণে মানুষ কিন্তু এখানে স্নান করছে। এখানে কিন্তু বোল্ডার ফেলা আছে, ঠিকই তলার দিকটায় কিন্তু বালির ভাগটা রয়েছে, যার জন্য এখানে স্নান করার যে ব্যাপারটা সেটা কিন্তু খুব স্মুথলি করতে পারছে মানুষ। প্রচুর মানুষ এসেছে, প্রচুর ভিড় রয়েছে এই দুপুরবেলার সময়টাতে। আর এই হচ্ছে একেবারে সমুদ্র সৈকত সরণি। সোজা ওইদিকে চলে যাচ্ছে মোহনার দিকে, আবার এইদিকে ঘাড় ঘুরিয়ে সোজা হাঁটলে কিন্তু ঝাউবনের পাড় ধরে একেবারে নিউ দীঘার দিকে সোজা চলে যাচ্ছে রাস্তাটা। একেবারে সমুদ্রের যে পাড়, সেই সমুদ্রের পাড় জুড়ে আমরা কিন্তু হেঁটে চলেছি। আর এই যে দেখতে পাচ্ছ ঝাউবন রয়েছে কিন্তু সমুদ্রের পাড়ে, কিন্তু বিকালবেলা হাঁটতে হেভি লাগবে। আর এখানে বেশ কয়েকটি জায়গায় ওল্ড দীঘার কাছাকাছি এবং সি বিচ করে দেওয়া হয়েছে, মানে বোল্ডার সরিয়ে কিন্তু বালির ভাগ রেখে সি বিচটা করে দেওয়া রয়েছে। আর এই যে ঝাউবন রয়েছে। সন্ধেবেলা বিকালবেলা মানে এই সমুদ্রের পাড় জুড়ে হাঁটতে সত্যি দারুণ লাগবে। আর আমরা কিন্তু ওল্ড দীঘা থেকে মাত্র এখনও অবধি 3-4 মিনিট মতো হেঁটেছি। 3-4 মিনিট হাঁটার মধ্যেই আমরা কিন্তু চলে এসেছি সামনে আমাদের যে দীঘা জগন্নাথ মন্দিরের মাসির বাড়ি, সেই মাসির বাড়িতে। আর এটি আসলে প্রাচীন জগন্নাথ মন্দির, যেটিকে এখন মাসির বাড়ি হিসেবে রূপান্তরিত করা হয়েছে একেবারে সমুদ্রের পাড়েতে।
ওল্ড দীঘা থেকে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু এখন চলে এসেছি একদম নিউ দীঘার কাছাকাছি। আর নিউ দীঘার যে ভিড়, নিউ দীঘার ভিড়টাও বিশাল, মানে এখন প্রায় বিকাল হয়ে গেছে, এখনও কিন্তু স্নান করার যে ভিড় সেটাও কিন্তু বিশাল পরিমাণে রয়েছে। এই যে নিউ দীঘার ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছি সামনেই, আর পড়ন্ত সূর্যকে সামনে রেখে এগিয়ে চলেছি। এই সমুদ্রের পাড়ে চলে এসেছি, আর সমুদ্রের পাড়ে এসে দারুণ লাগছে, দারুণ। মানে বাঙালির সমস্ত কিছুর ঠিকানাই দীঘা, আর দীঘা সমুদ্র সৈকত সমস্ত দুঃখ ভুলে যাওয়ার ঠিকানা। আর এই দীঘা সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে সত্যি দারুণ লাগছে, কোনো ভাষা নেই। এত সুন্দর ওয়েদার, সমুদ্র পাহাড় যেখানেই বলো না কেন আমার দুটোই খুব ফেভারিট জায়গা। আর এই সমুদ্রে, দীঘা সমুদ্রের সামনে যতবারই আসি ততবারই দারুণ লাগে। বাঙালির ফেভারিট দীপুদা, সেই দীপুদার দীঘা এই মুহূর্তে দীঘা সমুদ্র সৈকতে দারুণ লাগে। কলকাতা কিংবা হাওড়া থেকে তোমরা কিভাবে ৪৫ টাকার বিনিময়ে লোকাল ট্রেনে করে দীঘা পৌঁছতে পারবে এবং দীঘা এসে জগন্নাথ মন্দির দর্শন করতে পারবে, সেই সকল তথ্য জানানোর চেষ্টা করলাম এই ভিডিওতে। আরও অনেক নতুন ভিডিও আসছে ফেস্টিভ বাঙালির পর্দায়, তাই ফেস্টিভ বাঙালির পর্দায় অবশ্যই নজর রাখতে হবে, কেননা দীঘা সিরিজের বাকি গল্পগুলো তো এখনও তোমাদের শোনা বাকি। একদিনের ছুটিতে সফরে এসে কিভাবে দীঘা জগন্নাথ মন্দির দর্শন করলাম, কিভাবে একদিনেই আমরা দীঘা থেকে বাড়ির উদ্দেশ্যে আবার ফিরে গেলাম, সেই সকল কথা তোমাদের সাথে ভাগ করে নেব পরবর্তী পর্বগুলোর মাধ্যমে। তবে আজকের মতো এখানেই সকলের থেকে নিচ্ছি বিদায়। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।